নমস্কার বন্ধুরা, আজকে এসেছি চটপটে সোয়া চাঙ্ক রেসিপি নিয়ে। এর জন্য লাগবে সোয়া চাঙ্ক, আলু, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, ভিনিগার, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এবং গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমরা গ্যাস অন করে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এরপর সয়াবিনটাকে অন্য পাত্রে নিয়ে আবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে তাতে সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দেবো। এরপর এই তেল গরম হলে আমরা এতে আলু দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা আমাদের মোটামুটি ভাজা হওয়ার পর এতে আমরা বিনস দিয়ে বিনসটাও ভালোভাবে ভেজে নেব। তারপর এতে ক্যাপসিকাম দেব এবং ক্যাপসিকামটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এতে রসুন দেব, তারপরে পেঁয়াজ দেব। পেঁয়াজ কুচো এবং রসুন দিয়ে ভালোভাবে আমরা ভেজিটেবিলের সঙ্গে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে ভাজা হওয়ার পর এর মধ্যে টমেটো দেব এবং টমেটো দিয়েও ভালোভাবে সবজির সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর এতে কাঁচা লঙ্কা কুচি দিব। এবার এতে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে ভালোভাবে সবকিছু আমরা ভেজে নিচ্ছি। সমস্ত সবজি এবং সয়াবিন ভাজা হওয়ার পর এতে আমরা সামান্য জল দিয়ে ফুটতে দেব। ঝোল ফুটে এলে এতে আমরা নুন দেব। তারপর একে একে সমস্ত মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ঝোল ফুটে এলে এতে আমরা ভিনিগার দিয়ে দেবো। তারপর আরো ভালোভাবে আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যাচ্ছে। আমাদের সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলও কমে এসছে। খুব ভালোভাবে ঝোলটা আমরা শুকিয়ে নিচ্ছি। আমাদের ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমাদের চটপটে সয়াবিন রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।